মুখ্যমন্ত্রী হওয়ার পর একের পর এক কড়া পদক্ষেপ নিয়ে চলেছেন শুভেন্দু অধিকারী। একটা সময় পার্ক সার্কাস বা মেটিয়াবুরুজে যে সমস্ত মানুষকে আমরা বিনা হেলমেটে ঘুরতে দেখতাম, একটা বাইকে তিনজন করে ঘুরে বেড়াচ্ছে এমন ছবিও দেখতাম, আর সেই ছবি দেখতে পাবো না। বর্তমানে যে কড়াকড়ি নিয়ম মোটর সাইকেলের ক্ষেত্রে করে দেওয়া হয়েছে, তারপরে এই বিষয়টা একেবারেই পরিষ্কার। সেটা পার্ক সার্কাস হোক কিংবা মেটিয়াবুরুজ, আর কোথাও কিন্তু বিনা বিনা হেলমেট এবং একই গাড়িতে তিনজন ঘোরা যাবে না। ঠিক কী কী নিয়ম করে দিলেন শুভেন্দু অধিকারী, সেটা আজকে প্রতিবেদনে বলবো। অন্যদিকে স্বাস্থ্য ব্যবস্থা, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার একেবারেই দুর্বল অবস্থা, এবং ঠিক সেই কথাটা মাথায় রেখে রেফার রোগ মুক্ত করতে পশ্চিমবঙ্গকে শুভেন্দু অধিকারী স্বাস্থ্যক্ষেত্রে একাধিক ব্যবস্থা নিয়েছে। আজকের প্রতিবেদনটা মূলত এই জন্যই করা, আপনাদেরকে জানাবো ঠিক মোটরসাইকেলের ক্ষেত্রে কী কী নিয়ম জারি করা হয়েছে এবং স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে কী আমূল পরিবর্তন হলো। তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দ্য নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার বলে দিয়েছেন, নিয়ম ভাঙলেই ফাইন। অর্থাৎ যে কোনো ক্ষেত্রে নিয়ম অমান্য করলেই জরিমানা দিতে হবে, বিশেষ করে এই ট্রাফিক নিয়মের ক্ষেত্রে। তার জন্য একেবারে ফরমান জারি করে দিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গে যে সমস্ত সমস্যা ছিল, গলার অবস্থা শুনেই বুঝতে পারছেন যে খুবই খারাপ অবস্থা। তা সত্ত্বেও আজকে সকালে এই প্রতিবেদনটা করার একটাই কারণ, আপনাদেরকে জানাতে চাইছি যে ঠিক কী কী কড়া নিয়ম জারি করা হয়েছে। এবং মেটিয়াবুরুজ, খিদিরপুর, পাকসার্কাসের মতো জায়গাগুলোতে আপনাদেরকে আর কাউকে বিনা হেলমেটে দেখতে হবে না, বা তিনজন করে একই বাইকে কেউ ঘুরে বেড়াবে না। তাই নিয়মগুলোর পর পরিষ্কার পরিষ্কার ফরমান জারি করা হয়েছে যে হেলমেট না পরলে ফাইন হবে 1000 টাকা, আবার যদি পুনরায় করেন 2000 টাকা ফাইন। ড্রাইভিং লাইসেন্স না থাকলে ফাইন 1000 টাকা, আবার করলে 10,000 টাকা। অর্থাৎ কোনো নিয়ম যদি একবার ভাঙেন, দ্বিতীয়বার কিন্তু ভাঙলে আবারও ফাইন বেড়ে যাবে। অর্থাৎ ভুলের পুনরাবৃত্তি করা যাবে না। আরসি না থাকলে, অর্থাৎ রেজিস্ট্রেশন সার্টিফিকেট না থাকলে সেই ক্ষেত্রে ফাইন হচ্ছে 1000 টাকা, দ্বিতীয়বার করলে 2000 টাকা। বেপরোয়া ও বেশি গতিতে গাড়ি চালালে সেই ক্ষেত্রেও কিন্তু ফাইন হচ্ছে 2000 টাকা, দ্বিতীয়বার করলে 4000 টাকা। তিনজন বা তার বেশি যদি একটা গাড়িতে চলে সেই ক্ষেত্রে কিন্তু ফাইন হচ্ছে 1000 টাকা, দ্বিতীয়বার করলে 2000 টাকা। মোবাইল মানে গাড়ি চালানোর সঙ্গে মোবাইল ফোন ব্যবহার করলে সেই ক্ষেত্রে কিন্তু 1000 টাকা ফাইন, দ্বিতীয়বার করলে 2000 টাকা ফাইন। রাতে হেডলাইট না জ্বাললে সেটার ক্ষেত্রেও কিন্তু 500 টাকা ফাইন, দ্বিতীয়বার করলে 1000 টাকা ফাইন। অর্থাৎ যে ভুলগুলো দ্বিতীয়বার করে পুনরাবৃত্তি করবেন, ফাইনের মাপটা কিন্তু বাড়বে। অর্থাৎ এটা আপনার নির্দেশ দেওয়া হচ্ছে যে কোনো ভুল আবার দ্বিতীয়বার করা যাবে না। একবার মানুষ ভুল হয়, দ্বিতীয়বার তাহলে ইচ্ছাকৃত করা হচ্ছে, যার জন্য ফাইনের পরিমাণটাও বেড়ে যাচ্ছে। সাইলেন্সার কেটে শব্দ দূষণ করলে কিন্তু 5000 টাকা ফাইন, দ্বিতীয়বার করলে 10,000 টাকা। বাইকে ইন্স্যুরেন্স না থাকলে 2000 টাকা ফাইন, দ্বিতীয়বার করলে 4000 টাকা। লাল বাতি অমান্য করলে 1000 টাকা ফাইন, দ্বিতীয়বার করলে 2000 টাকা। অর্থাৎ এই সমস্ত কড়া নিয়ম কিন্তু ইতিমধ্যে শুভেন্দু অধিকারী দিয়ে দিয়েছেন, এবং এই সমস্ত নিয়ম প্রত্যেকটা সাধারণ নাগরিককে মানতে হবে। এবং কেবলমাত্র সাধারণ নাগরিক নয়, যেই হোক না কেন, যে দলের হোক না কেন, যে ক্ষমতায় হোক না কেন, প্রত্যেককে এই আইন মানতে হবে। তা আবারও মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার করে দিয়েছেন। অন্যদিকে কেবলমাত্র ট্রাফিক আইন নয়, স্বাস্থ্যক্ষেত্রেও কিন্তু বড় বড় পদক্ষেপ তিনি নিয়েছেন। আমাদের ক্ষেত্রে একেবারে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে সবচেয়ে বড় রোগ হচ্ছে রেফার রোগ। যে কোনো হাসপাতালে যান, সঙ্গে সঙ্গে আপনাকে বেড নেই বলে রেফার করে দেবে। এই রোগ মুক্ত করতে ইতিমধ্যে শুভেন্দু অধিকারী নেমে পড়েছেন। গতকাল তিনি এসএসকেএমে গেছিলেন এবং সেখান থেকে তিনি পরিষ্কার বলেছেন কোনো রোগীকে ফেরানো যাবে না। অর্থাৎ এই রেফারের সমস্যা বন্ধ করতে হবে, রেফার রোগ থেকে পশ্চিমবঙ্গকে মুক্ত করতে হবে। অন্যদিকে বেড সংখ্যা বাড়াতে হবে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালগুলোতে, তেমন কথা তিনি বলেছেন। দালাল রাজ কমাতে হবে, এই বেআইনিভাবে বেড করিয়ে দেওয়া, বিভিন্ন ক্ষেত্রে দালাল রাজ চলছে সরকারি হাসপাতালগুলোতে, সেগুলোও কিন্তু বন্ধ করতে হবে। সেই দিকে নজরদারি করছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে তিনি আরও বলে দিয়েছেন যে কেন্দ্রীয় হাসপাতালের সঙ্গে ইএসআই চুক্তি করার কথা, ডাক্তারি পড়ুয়াদের নিরাপত্তার কথা, বহিরাগতদের আনাগোনা। একেবারেই বিভিন্ন সরকারি হাসপাতালের ক্ষেত্রে, বিশেষ করে আরজি কর কাণ্ড আপনাদের তো প্রত্যেকেরই মনে আছে। আরজি কর কাণ্ডের পর এই বহিরাগতদের আনাগোনা, বহিরাগতদের প্রভাব কিন্তু বারংবার অভিযোগে ফুটে উঠেছিল, এবং আরজি করের পরে আমরা জানতে পেরেছিলাম যে সরকারি হাসপাতালে পড়ুয়াদেরকে কিভাবে ভয় দেখিয়ে রাখা হয় এবং সেখানে বহিরাগতদের কতটা আনাগোনা রয়েছে। ঠিক সেই সমস্ত ঘটনা থেকে পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতাল ব্যবস্থা, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাকে মুক্ত করতে শুভেন্দু অধিকারী নয়া পদক্ষেপগুলি নিচ্ছেন। অন্যদিকে রাজ্য জুড়ে কিন্তু অ্যাপ নির্ভর অ্যাম্বুলেন্সের কথা তিনি বলছেন। অর্থাৎ এবার থেকে প্রয়োজনে অ্যাপেই অ্যাম্বুলেন্স ডাকা যাবে, সেই ব্যবস্থা করার কথা শুভেন্দু অধিকারী বলছেন। এছাড়াও একাধিক পদক্ষেপ তিনি নেবেন, বিশেষ করে ওয়ার রুমে নজরদারি খোদ মুখ্যমন্ত্রী নিজে করবেন, সেই বার্তাও তিনি দিচ্ছেন।
পাশাপাশি কেবলমাত্র ট্রাফিক আইন বা স্বাস্থ্যক্ষেত্র নয়, শিক্ষাক্ষেত্রেও কিন্তু তিনি জোরালো পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন। একাধিক বিষয় জোর দেওয়া হবে। বিশেষ কয়েকটা ক্ষেত্রে কিন্তু পাঠ্যপুস্তক পরিবর্তনের প্রয়োজনীয়তা রয়েছে, কারণ বেশ কয়েকটা দিনে আমাদের পূর্বতন রাজ্য সরকার তারা কিন্তু বিভিন্ন জায়গায় কেবলমাত্র নিজেদের প্রচার করে গেছেন, আসলে যে সিলেবাস সেটাই কিন্তু সিলেবাস থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে অনেক ক্ষেত্রে। এছাড়াও একাধিক বিষয় কিন্তু বারংবার ফুটে উঠছে। বিভিন্ন স্কুলে বন্দে মাতরমকে একেবারে ম্যান্ডেটরি করে দেওয়া নিয়েও কিন্তু বেশ কয়েকদিন সমালোচনা চলেছিল, কিন্তু সেই দিকেও কিন্তু রাজ্য সরকার নজরদারি করেছে। অন্যদিকে শিক্ষাক্ষেত্রে যে কোনো রকম দুর্নীতি, শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতির ক্ষেত্রেও রাজ্য সরকার এবার থেকে নজরদারি করবে, সেই বার্তাই কিন্তু শুভেন্দু অধিকারী দিচ্ছে। এখন দেখার বিষয় সত্যি সত্যি পূর্বতন সরকারের আমল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যে পরিমাণ স্বাস্থ্য দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি, বেপরোয়াভাবে হেলমেট ছাড়া বেশি গতিতে গাড়ি চালানো, একাধিক ঘটনা আমরা দেখেছি, একাধিক ছবি আমরা দেখেছি। বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আমলে, বিজেপি সরকারের আমলে, বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের আমলে তা কতটা আমূল পরিবর্তন হয় সেটাই কিন্তু দেখায়। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে, এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।